শুভ সকাল বন্ধুরা, লতার কথায় আপনাদের অনেক স্বাগত। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। উজানের আজকে ফিজিক্স পরীক্ষা, তাই সকাল সকাল উঠে ওর জন্য রান্নাবান্না সারা হয়ে গেছে। ও এখন রেডি হচ্ছে। আমরা দুজনে আজকে উজানকে স্কুলে দিয়ে তারপর একটু বেরোবো। উজানের বায়োলজির প্র্যাকটিক্যালের জন্য কিছু কেনাকাটি বাকি আছে। ভাবছি বৃষ্টির মধ্যে দোকান টোকান খোলা থাকবে নাকি। অবশ্য বরমশাই বলছেন যে বৃষ্টিটা ধরে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন কি হারে যে বৃষ্টি হচ্ছে। আমি অবশ্য সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু করে আমি এখন বৃষ্টিটাকে দেখছি। উজানও রেডি হয়ে গেছে, কিন্তু বেরোতে তো পারবো না বৃষ্টির মধ্যে। চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। যে কোনো সম্পর্কের মাঝে যখন তিক্ততা আসে, তার কারণ কিন্তু থাকে একজন তৃতীয় ব্যক্তি। শুধুমাত্র যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই চির ধরার জন্য তৃতীয় ব্যক্তি থাকে তা নয়, কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যখনই মনোমালিন্য হয় কিংবা মন কষাকষি হয়, তখনই দেখা যায় যে তৃতীয় ব্যক্তি তার মধ্যে অবস্থান করছে। সেটা হোক না বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক, কিংবা ভাই বোনের সম্পর্ক, কিংবা ভাইয়ের সম্পর্ক, ননদ ভাই বউয়ের সম্পর্ক, যে কোনো সম্পর্কের মাঝখানেই তৃতীয় ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্পর্কটাকে নষ্ট করার জন্য। কিছু মানুষ আছে, তারা নিজেরা তো কখনো ভালো থাকে না, তাদের নিজেদের যে সম্পর্কগুলোকে সুন্দর করে গুছিয়ে এক সুতোয় তারা গেঁথে রাখতে পারে না। তাই তারা সবসময় চেষ্টা করে অন্যের সম্পর্কগুলো যেন এরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রথমে বলি বাবা মায়ের সঙ্গে কিভাবে ছেলে মেয়ের সম্পর্কটা খারাপ হয়, আর সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কীরকমভাবে ভূমিকা পালন করে আমি আপনাদের একটা ছোট্ট উপমা দিয়ে বলছি। ধরুন বাবা মা গ্রামে থাকে, ছেলে মেয়ে তার কাজের সুবিধার জন্য, মেয়ের দেখুন দূরে তো বিয়ে হবেই, কিংবা কাছে বিয়ে হলেও মেয়ে যদি তার স্বামীর চাকরি সূত্রে তাকে দূরে যেতে হয়, ছেলে নিজের চাকরির জন্য যদি দূরে কোথাও থাকে, অসুবিধা কিন্তু কিছুই নেই, বাবা মায়েরও কোনো অসুবিধা নেই। কিন্তু সুন্দর তাদের সম্পর্ক থাকে, উইকেন্ডে তারা আসে। কিন্তু এই যে সুন্দর সম্পর্কটা, এটা আবার কিছু কিছু মানুষের চোখে বড্ড আর কি ব্যথা লাগে। তারা না এই সুন্দর সম্পর্কটাকে সহ্য করতে পারে না। তো তারা কিভাবে ওই বাবা মাকে গিয়ে বলছে, বাবা তোমার ছেলে মেয়ে তো খুবই ভালো, এত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করলে, আর ছেলে মেয়ে তোমার খোঁজ খবর নেয় না। তারা তো দিব্যি আছে, দিব্যি সুন্দর, তারা ফেসবুকে ফটো ছাড়ছে, এখানে ওখানে ঘুরতে যাচ্ছে, আর তোমরা এখানে পড়ে থাকো, তোমাদের একটু দেখাশোনা করে না। তখন যদি বাবা মা বলে না না আমাদের তো দেখে, আমার ছেলে মেয়ে খোঁজ খবর নেয়, তখন আবার সেই তৃতীয় ব্যক্তি বলে এটাকে কি খোঁজ খবর বলে? বাবা মার সঙ্গে যদি নাই থাকে তাহলে কিসের খোঁজ খবর? কষ্ট করে কেন বড় করলে? বুড়ো বয়সে সাহারা হবে তার জন্যই তো বড় করলে। বাবা মায়ের মনটা খারাপ হয়ে গেল। এবার কি করবে বাবা মা? ধরুন ছেলে মেয়ে আসলো বাড়িতে, কিংবা ফোনে বলবে, হ্যাঁ আমরা কি তোদের এত দূরে থাকার জন্য কি তোদের এত বড় করলাম? আমাদের শরীর খারাপ, অসুখ বিসুখে তোরা কাছে থাকলে তবেই তো ভালো হবে। আমাদের শরীর খারাপ হবে, আমরা ফোন করব, তোরা তারপরে আসবি, ততক্ষণে তো আমাদের তো যা হবার তা তো হয়েই যাবে। এই কথা শোনার পর ছেলে মেয়ে দুজনেরই খারাপ লাগবে। কি ব্যাপার, কি হলো? এই থেকে কিন্তু শুরুটা হবে। এরপর বাবা মা চাইবে ছেলে মেয়ে কাছে আসুক। ছেলে মেয়ে কি করে? তার চারিদিকে তার সব কিছু ছড়ানো, বাচ্চার পড়াশোনা সব কিছু আছে, কি করে সেই সব ছেড়ে সে বাবা মায়ের সঙ্গে গিয়ে থাকবে? সম্ভব নয়। ব্যাস, সম্পর্ক খারাপ। সেকেন্ড, ধরুন শাশুড়ি বৌমার সম্পর্ক। শাশুড়ি বৌমাকে প্রচণ্ড ভালোবাসে, ভালোবাসবেই না কেন? ছেলের বউ। শাশুড়ি
যথারীতি সে নিজেই যখন সব কিছু পারে, ফালতু কেন সে বৌমাকে দিয়ে কাজ করাবে? সে তো নিজেই সব কিছু করছে। তার মেয়ে হলে সে কি বৌমাকে বলতো বৌমা তুমি রান্না করো, বৌমা তুমি এই করো, ও করো, সে করো? বলতো না। তাহলে পরের মেয়েকে কেন বলবে? শাশুড়ি বৌমাকে খুবই ভালোবাসে, সে তার মেয়ের মতন করে সে রয়েছে, পড়াশোনা করছে, কিংবা সে ঠিক আছে সে তার মতো করে রয়েছে, পড়াশোনা না করলেও তার মতো করে রয়েছে, শাশুড়ির সঙ্গে গল্প করছে, ঘুরতে যাচ্ছে, রান্না বান্না শাশুড়িই করে, দুজনে একসঙ্গে বসে খাচ্ছে, সব কিছু ঠিক আছে। এবার আসলেন তৃতীয় ব্যক্তি, এসে গল্প গুজব করছে, হট করে জিজ্ঞাসা করলো, কি বৌমা, কি রান্না হয়েছে আজকে দুপুরে? বৌমা তো কিছুই জানে না, কি রান্না হয়েছে সে কি করে জানবে? শাশুড়ি মা তো রান্না করেছে। সে ধরুন ঘরের কাজকর্ম সব গোছানো গাছানো এগুলো করছিল, সে তখন বলল, মা আজ কি রান্না করেছো? সঙ্গে সঙ্গে তৃতীয় ব্যক্তি বলল, ও তোমার বিয়ে হয়েছে, তুমি এখনো জানো না কি রান্না হয়েছে? তোমার ছেলের বিয়ে দিয়েও কোনো সুখ হলো না, সেই তোমাকে এখনো খুন্তি ঘুরতে হচ্ছে। মন খারাপ, শাশুড়ি বৌমা দুজনেরই মন খারাপ। রাত্রিবেলা শাশুড়ি বলল, বৌমা রাত্রে রুটিটা কিন্তু তুমিই করো, আমার শরীরটা ভালো লাগছে না। রুটি করতে কিন্তু বৌমার কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা তো ঠিক সেখানেই যে এত দিন হয়ে গেল মা কোনোদিনই বলেনি যে রাত্রিবেলায় রুটিটা করো। আজকে দুপুরের ওই কথাবার্তার পরেই সন্ধ্যাবেলায় বললো রুটি করার জন্য। ঠিক আছে, কোনো কিছু মনে না করে হয়তো রুটিটা করেও নিল। তার পরের দিনও শাশুড়ির শরীর খারাপ, না তুমি রান্নাটা করো। ব্যাস, তিক্ততা শুরু, এটা শুরুয়াত। এখান থেকেই এবারে সম্পর্ক তিক্ততায় পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। ধরুন ছেলে বৌমার মধ্যে খুব ভালো সম্পর্ক, তাতে শ্বশুর শাশুড়িরও কোনো অসুবিধা নেই। পিসি শাশুড়ি আসলেন বেড়াতে। বাবা, তোমার বৌমা এত দেরি করে ঘুম থেকে ওঠে, ঘরের কাজকর্ম করবে কি করে? সকালবেলায় বাড়ির বউ যদি সকালবেলায় ঘুম থেকে না ওঠে তাহলে কি হয়? শ্বশুরমশাই বলল, কি হয়েছে তাতে? ও দেরি করে ঘুম থেকে উঠলেও ও তোর কাজগুলো যথারীতি ঠিক মতো করে, আর তাছাড়া তাতে আমাদের কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না, তোর কেন অসুবিধা হয়? ব্যাস, এক কথায় দু কথায় ভাই বোনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। সেই ভাই বোনের ঝামেলার প্রভাব পড়ল ছেলে বৌমার ওপরে, সম্পর্কের তিক্ততা শুরু। এইভাবে না আমাদের জীবনের ছোট ছোট যে সম্পর্কগুলো, যেগুলো আমরা খুব ভালোবাসি, সেই সম্পর্কগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। আরও একটা সম্পর্ক আছে, সেটা হলো ননদ ভাই বউয়ের সম্পর্ক। এমনিতে প্রবাদেই আছে এই সম্পর্কটা নাকি খুবই খারাপ সম্পর্ক, ননদিনী রায়বাঘিনী সর্বনাশের গোড়া। তো যখন প্রবাদে আছে তখন সম্পর্ক তো খারাপ হবেই, এটা সবারই জানা কথা। কিন্তু সব সময় তো সেটা সম্ভব নাও হতে পারে না। দুজনের মধ্যে যদি স্যাক্রিফাইস থাকে, দুজনের মধ্যে যদি বন্ডিং ভালো থাকে, তাহলে কোনো প্রবাদ বাক্যটাক্য আর কাজ করে না, সেখানে সম্পর্ক কিন্তু খুব সুন্দরভাবেই গড়ে ওঠে। কিন্তু ওই যে কিছু কিছু মানুষের তো আবার এটা পছন্দ না, তারা তখন কি বলবে? ধরুন ননদ আসলো, বছরে একবার কিংবা দুবার বাপের বাড়িতে আসছে, এসে কি করবে? সে একটু ঘুরবে ফিরবে, গল্প গুজব করবে। ও তোমার ননদ বাড়িতে এসে কোনো কাজ করে না, না তোমার হাতে হাতে কোনো কাজ করে দেয় না, দেখো কি অবস্থা, শুধু ঘুরে ঘুরে বেড়ায়, আর তুমি কিভাবে সব কাজ করছো। স্বাভাবিক হলে একটু হলেও তো মনটা খারাপ হবে না? একটু হলেও কিন্তু ননদের প্রতি অভিমান চলে আসবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমাদের জীবনে এরকম অনেক ছোট ছোট সম্পর্ক আছে, যেগুলো এই তৃতীয় ব্যক্তি ঢুকে সম্পর্কগুলোকে পুরো খারাপ করে দেয়। আমরা হাজার চেষ্টা করেও সেই সম্পর্কগুলোকে না সুন্দর করে রাখতে পারি না। যতই আমরা বলি যে আমরা শুনবো না, কিন্তু একটা টাইমে দেখা যায় যে আমরা ঠিক সেই তৃতীয় ব্যক্তির কথা শুনে নিজেদের সুন্দর ছোট ছোট সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছি। যারা
সহ্য। এবার কোনো একটা সম্পর্ক যদি খারাপ হয়ে যায়, কেউ কেউ সেটাকে মেনে তো সবাই নেয় না, কেউ কেউ চিৎকার চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করবে, আর কেউ কেউ অভিমান নিয়ে দূরে সরে আসবে। এইভাবে কিছু তৃতীয় ব্যক্তির জন্য আজকে আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। শুনতে খারাপ লাগলেও নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ছি। আপন লোকেদের থেকে পরকে বেশি ভালোবাসছি, কারণ ওই যে আপন মানুষদের মধ্যে যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ছে। এবার কোনো পরকে যদি বেশি ভালোবাসি, যেমন ধরুন কোনো বন্ধুত্ব, বন্ধুর মধ্যে দুটো তিনটে বন্ধু একসঙ্গে মিলে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ওঠা বসা সব কিছু চলছে, কিন্তু এইটা এরকম আরও একজনের চোখে খারাপ লাগতে পারে, সে এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, এরকম বলে পুরো বন্ধুত্বের পুরো টিমটাকেই পুরো নষ্ট করে দিতে পারে। এমন হয়েওছে। তাই এক্ষেত্রে কিছু বলার নেই যে কারুর কথা না শুনে প্রতিটা সম্পর্ককে গুরুত্ব দেওয়া। এটা হয়তো কি আমিও পারি না, কারণ মাথা আর মন তো আলাদা জিনিস। মন ভালোবাসলেও মাথায় তো রাগ থাকে, সে মেনে নিতে পারে না যে আমি ওর জন্য এতটা করি, সত্যি তো ও কেন আমার জন্য করবে না, ও কেন এটা করে, ওটা করে, সেটা করে। যতদিন না এই তৃতীয় ব্যক্তি আসে ততদিন কিন্তু এই সব কিছু মনে হয়ই না, ততদিন কিন্তু সুন্দর থাকে জীবনটা। তৃতীয় ব্যক্তি এসে সব কিছু নষ্ট করে দেয়। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তো তৃতীয় ব্যক্তি বিশাল বড় একটা ভূমিকা পালন করে, সেটা সবারই জানা। কিন্তু স্বামী স্ত্রী বাদ দিয়েও যে অন্যান্য ছোট ছোট সম্পর্কগুলো তৃতীয় ব্যক্তিরা খারাপ করে দেয়, সেটা সবাই আমরা অনুভব করি, কিন্তু কেউ হয়তো সেটাকে বলতে পারি না কিংবা মেনে নিতে পারি না, শুধু ভাবি অপরপক্ষই দোষী। আমিও তো কখনো অভিমান ভুলে এগিয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করি না। কেন করব, এই ব্যাপারটা চলে আসে, কেন করব। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে। খেয়াল রাখবেন, আর অবশ্য আমিও খেয়াল রাখি। এর জন্য আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাই বলুন না কেন খুবই কম, কারণ আমার কাছে না আমার যে ছোট ছোট যে সম্পর্কগুলো, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এগুলোকে বাঁচিয়ে রাখতে চাই। আমি যতদিন বেঁচে থাকবো সেগুলো যেন, এই সম্পর্কগুলো যেন বেঁচে থাকে, এমনকি আমার পরে আমার ছেলের সঙ্গেও যেন সেই সম্পর্কগুলো সুন্দরভাবে থাকে। তাই কোনো কথা বলার আগে আমি অনেকবার ভাবি যে বলবো কি কথাটা, তার খারাপ লাগবে না তো। আমার বাবু একটা কথা বলে যে এই ঠোঁটেই জয় আর ঠোঁটেই ক্ষয়। চামড়া দিয়ে ঠোঁট তৈরি, তো অনেক কিছু বলে ফেলা যায়, কিন্তু যতটা বলবো তার বিপরীতে যেগুলো আমার দিকে ফেরত আসবে, সেগুলো সহ্য করার ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে কাউকে কিছু বলারও মনে হয় উচিত নয়। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই লাইক করবেন। নমস্কার।